গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 20 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিকজিকে। তোমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, মান্থলি পিডিএফ, এটা যখন কালেক্ট করবে তখন যে রেজিস্টার নাম্বারটা তোমরা দিয়ে এটা কালেক্ট করবে, যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে এটা কালেক্ট করতে পারবে। তোমরা ডাব্লিউবিপি, কেপি এগুলোর জন্য আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, পরিবর্তন ব্যাচ 4 মার্চ থেকে। এটাতে জয়েন করতে পারো। এখানে তোমাদের অধ্যায় ভিত্তিকই ক্লাস হবে। ডাব্লিউবিপি 24 কুপন কোডটা ইউজ করে তোমরা এটা অনলি 880-তে 31 মার্চের মধ্যে অ্যাভেল করতে পারবে। যদি আরও কিছু কোয়ারিজ থাকে এই নাম্বারে তোমরা চ্যাট করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনে যারা জয়েন করতে চাইছো তারাও এই নম্বরে জয়েন করে নিও, মানে চ্যাট করে নিও। এবং এখানেও তোমাদের কিন্তু এরকম অধ্যায়ভিত্তিক ক্লাস, তার সাথে সাথে টেস্ট সিরিজ, এগুলো তোমাদের রয়েছে। যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করে দেখো, তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, এখানে মোড়ে ক্লিক করলে এখানে সব লিঙ্ক তোমাদের রয়েছে। এখান থেকে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে তোমরা ক্লাস করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপে গিয়ে হেল্প চ্যাট সেকশনে তোমরা আমাদেরকে জানাতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে জানাতে পারো। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে রৌদ্র সাত্বিকম শিরোনামে উপন্যাসের জন্য কে 2023 সরস্বতী সম্মান পুরস্কার পেতে চলেছেন? রৌদ্র সাত্বিকম, এটা লিখছেন প্রভা বর্মা। এটার জন্য ইনি 2023 সরস্বতী সম্মান পুরস্কার পেতে চলেছেন। কে কে বিড়লা ফাউন্ডেশন, প্রখ্যাত মালায়ালাম কবি, ইনি কিন্তু মালায়ালাম কবি, এবং এই পুরস্কারটা দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন। কবি ও সাহিত্যিক প্রভা বর্মাকে তার রৌদ্র সাত্বিকম উপন্যাসের জন্য 2023 সালের 33তম সরস্বতী সম্মান পুরস্কার আর কি দেওয়া হচ্ছে। মালায়ালাম প্রথম সরস্বতী সম্মান মানে কোনো মালায়ালাম কবি পান 1995 সালে বালামণি আম্মার মাধ্যমে। কবি আয়াপ্পা পানিকার 2005 সালে, এবং 2012 সালে সুগাথা কুমারী পেয়েছিলেন মালায়ালাম কবি হিসাবে। প্রভা বর্মা একজন কবি, গীতিকার, সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক, যিনি মালায়ালাম সিনেমায় তার কাজের জন্য বিখ্যাত। সূর্য বংশম শিরোনামে বইটার জন্য 2022 সরস্বতী সম্মান পেয়েছিলেন শিবা শঙ্করী। 2021 সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছিলেন রামদাস মিশ্র, ইনি একজন হিন্দি কবি ছিলেন। मैं तो यहाँ हूँ কবিতার জন্য ইনি পুরস্কার পেয়েছিলেন। প্রথমে পুরস্কার দেওয়া হয়েছিল 1991 সালে। প্রথম পুরস্কার পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন তার আত্মজীবনীমূলক বই অটোবায়োগ্রাফি ইন 4 ভলিউমসের জন্য, ইনি একজন হিন্দি কবি ছিলেন। সরস্বতী সম্মান ভারতের সংবিধানের 8ম তফসিলে তালিকাভুক্ত ভারতের 22টি ভাষার যে কোনো একটি অসামান্য গদ্য বা কবিতা সাহিত্যকর্মের জন্য একটা বার্ষিক পুরস্কার। এটা হিন্দু জ্ঞানের দেবী সরস্বতীর নামে নামকরণ করা হয়েছে। এই যে সরস্বতী সম্মান 1991 সাল থেকে কে কে বিড়লা ফাউন্ডেশন দিচ্ছে। পুরস্কার মূল্য হিসাবে 15 লাখ টাকা আর একটা উদ্ধৃতি, তার সাথে একটা ফলক দেওয়া হয়। ভারতের কোন শহর বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেয়েছে? সব থেকে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেয়েছে বেগুসরাই। বিহারের বেগুসরাই বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেয়েছে। সুইস সংস্থা IQ এয়ার দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023 সর্বশেষ প্রতিবেদন অনুসারে নয়াদিল্লি 2018 সাল থেকে টানা 4র্থ বছর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর রয়েছে। বাংলাদেশ আর পাকিস্তানের পরে ভারত বায়ুর গুণমানের দিক থেকে 3য় স্থানে রয়েছে। বিহার রাজ্যপাল রাজেন্দ্র আলেকার বিহারের, এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। উৎসব ছট পূজা বিহুলা, এগুলো। রাজ্যসভার 16টা আসন, লোকসভার 40টা। বিহারের পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং দক্ষিণে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। আর উপজাতি যদি দেখি, এখানে গোন্ড, বিরিদিয়া, অসুর, সাভার, বারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা, এগুলো দেখা যায়। ভারত কোন দেশের সাথে টাইগার ট্রায়াম্প 2024 মানে 24 অনুশীলনের আয়োজন করেছে? এটা করেছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে একটা বাইল্যাটারাল ট্রাই সার্ভিস humanitarian assistance and disaster relief military exercise between India and USA is being conducted from 18 to 31st March 2024. এর aim হচ্ছে to share best practices and standard operating procedures in undertaking multinational
HADR অপারেশনস। সাম্প্রতিক রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে রেকর্ড পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনটি 15 থেকে 17 মার্চ 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিটন দ্বিতীয় এবং নবাগত ভ্লাদিস্লাভ দাভানকভ তৃতীয় হয়েছেন। রাজধানী মস্কো, মুদ্রা রাশিয়ান রুবেল, মহাদেশ ইউরোপ এশিয়া, অফিসিয়াল ভাষা রাশিয়ান। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করেছে? উত্তরপ্রদেশ রিসেন্টলি এটা স্টার্ট করেছে। এটা উত্তরপ্রদেশ পুলিশ অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে, এটা ত্রিনেত্র অ্যাপ 2.0, অপরাধ প্রতিরোধ আর তদন্তে সহায়তা করার জন্য। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকনৃত্য যদি দেখি, নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি, জাইতা। ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক। এর পশ্চিমে রয়েছে রাজস্থান, উত্তর পশ্চিমে হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং দিল্লি, উত্তরে উত্তরাখণ্ড এবং আন্তর্জাতিক সীমান্ত নেপাল, পূর্বে বিহার, দক্ষিণে মধ্যপ্রদেশ আর দক্ষিণ পূর্বে ঝাড়খণ্ড আর ছত্তিশগড় রাজ্যগুলোকে এটা স্পর্শ করে। এর প্রতিষ্ঠা দিবস 24শে জানুয়ারি 1950। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়ান কোটাক এর গ্রুপ সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জয়দীপ হংসরাজকে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক কোটাক সিকিউরিটিজের বর্তমান এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জয়দীপ হংসরাজকে 1 এপ্রিল 2024 থেকে ওয়ান কোটাকের গ্রুপ সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড একটা ভারতীয় ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। কোন রাজ্য হাঙরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসার শীর্ষে রয়েছে? তামিলনাড়ু। According to 2024 analysis by Traffic and WWF India, Tamil Nadu has topped the illegal trade of shark body parts in India, accounting for nearly 65% of seizures between 2010 and 2022. তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন, রাজ্যপাল RN রবি। লোকনৃত্য ভারতনাট্যম, কুমি, কোলাট্টম, কাবাডি। উৎসব পোঙ্গাল, থাইপুসাম, নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল। উপজাতি আদিয়ান, আরনাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোডাস এগুলো। জাতীয় উদ্যান গুইন্ডি ন্যাশনাল পার্ক রয়েছে, গল্ফ অফ মান্নার, তারপর তোমার ইন্দিরা গান্ধী, মুদুমালাই, মুকুর্থি। নেক্সট, কে সম্প্রতি ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি হিলিং ফ্রম চাইল্ডহুড অ্যাবিউজ অ্যান্ড টক্সিক কন্ডিশনিং বইটার জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতেছে? রাখি কাপুর জিতেছে এটা। গোল্ডেন বুক অ্যাওয়ার্ডস ব্যতিক্রমী সাহিত্যকর্মের স্বীকৃতি দেয়। এটা উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল দ্বারা স্পন্সর করা হয়। গোল্ডেন বুক অ্যাওয়ার্ডের লক্ষ্য লেখকদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়া। যারা গোল্ডেন বুক অ্যাওয়ার্ড মানে পায় আর কি, তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়। গোল্ডেন বুক অ্যাওয়ার্ড হলো মর্যাদাপূর্ণ একটা পুরস্কার, যেটা বছরের সম্মানিত বইকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে। লেখিকা রাখি কাপুর তার 26তম বই ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি হিলিং ফ্রম চাইল্ডহুড অ্যাবিউজ অ্যান্ড টক্সিক কন্ডিশনিংয়ের জন্য তার দ্বিতীয় গোল্ডেন বুক পুরস্কার জিতেছে। কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরাম্মা ইন্দলু চালু করেছে? গৃহহীন দরিদ্র লোকেদের জন্য ঘর দেওয়ার জন্য একটা আবাসন প্রকল্প। এটা করেছে রিসেন্টলি তেলেঙ্গানা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমলা রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার ভদ্রাদি কোথাগুড়েম জেলার ভদ্রাচালামে গৃহহীন দরিদ্র লোকেদের জন্য ঘর সরবরাহ করার জন্য একটা আবাসন প্রকল্প চালু করেছে। এই স্কিমটা তেলেঙ্গানা স্টেট হাউজিং কর্পোরেশন লিমিটেডের দ্বারা বাস্তবায়িত হবে। আর তেলেঙ্গানা সরকার এই প্রকল্পের অধীনে 22,500 কোটি টাকায় 4.5 লক্ষ ইন্দিরাম্মা বাড়ি তৈরি করবে। অনুমলা রেভান্ত রেড্ডি, সাধারণত রেভান্ত রেড্ডি নামে পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 7 ডিসেম্বর 2023 সাল থেকে তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন এখানকার। আর আমরা যদি দেখি তেলেঙ্গানা, এটা দক্ষিণ ভারতের একটা রাজ্য। 1947 সাল পর্যন্ত এই অঞ্চলটা নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের মানে মেদক ওয়ারাঙ্গল বিভাগের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল। পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্য অবলুপ্ত হয়ে অন্ধ্র রাজ্য আর হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। রাজধানী হায়দ্রাবাদ। ন্যাশনাল পার্ক যদি দেখি, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি রয়েছে, মহাবীর হরিণা, মৃগাবনী এগুলো।
উৎসব বোনালু বাতুকাম্মা। কোন বিমানবন্দর টানা ৬ষ্ঠ বছরের এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা ৬ষ্ঠবারের এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দরের মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছে। যাত্রীদের সেরা পরিষেবা প্রদানের জন্য সেরা বিমানবন্দরের মর্যাদাপূর্ণ খেতাব এটা। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? উত্তর মদনমোহন মালব্য হবে। আর সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটা গড়ে উঠেছে চেনাব নদী তীরে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোনটি ভারতের হীরের শহর হিসাবে পরিচিত? আর শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। আজকে এগুলো তোমাদের হোমওয়ার্ক। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 19 মার্চ 2024 আমাদের কোয়েশ্চেন্স কী কী ছিল দেখো। 2024 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জিতেছিল? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2023 অরেঞ্জ ক্যাপ পেয়েছে? অরেঞ্জ ক্যাপ পেয়েছে এলিসি পেরি। কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2024 পার্পল ক্যাপ পেয়েছে? শ্রেয়াঙ্কা পাতিল। 2024 ওমেন প্রিমিয়ার লিগ বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসেবে দিয়েছে? 6 কোটি। ওমেন প্রিমিয়ার লিগ 2024 ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? সোফি মোলিনিয়াক্স। সম্প্রতি প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নবনীত কুমার সেহগাল। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা কোন রাজ্যের সেন্টার ফর প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? ঝাড়খণ্ড। কোন সরকার জম্মু ও কাশ্মীরে প্রথম ধরনের পর্যটক সুবিধা স্থাপন করবে? মহারাষ্ট্র। 2024 সালের মার্চ মাসে ভারতের নির্বাচন কমিশন কাকে ন্যাশনাল ডিসেবিলিটি আইকন হিসেবে ঘোষণা করেছে? শ্রীমতী শীতল দেবী। তামিলিসাই সৌন্দররাজন তার পদ থেকে পদত্যাগ করেছেন। ইনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তেলেঙ্গানা। ভারতে ফিনটেক ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। আজকেও তোমাদের একটু দিতে দেরি হয়েছে, আমার শরীরটা ঠিক নেই, পুরোপুরি সুস্থ হয়নি। আমি চেষ্টা করব আগামীকাল থেকে তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় পাবলিশ করতে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।